আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ছানার কাঁচাগোল্লা। পাতিলে 2 লিটার দুধ ঢেলে নিচ্ছি। দুধটা বারবার নেড়ে দিতে হবে বলক আসা পর্যন্ত, না হলে নিচে পড়ে গেলে মিষ্টিটা ভালো দেখা যাবে না। এখানে একটি বাটিতে 4 চা চামচ সিরকা, 4 চা চামচ পানি দিয়ে মিশিয়ে নেব। দুধটা বলক চলে আসলে চুলাটা নিভিয়ে দিব। তারপর সিরকা দিয়ে ছানাটা কেটে নিব। যখন দুধের ভিতরে সবুজ পানি দেখা যাবে তখন মনে করবেন ছানাটা ভালোভাবে কেটে গেছে। এখন সুতি পাতলা একটি কাপড় নিয়ে তার ভিতরে ছানা ঢেলে দিব। পরিষ্কার পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিব। এমনভাবে ছানাটাকে ধুতে হবে যাতে সিল্কার গন্ধ না থাকে। এখন ভালোভাবে ছানাটাকে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে একটি প্লেট নিয়ে তার মধ্যে ছানাগুলো রেখে ভালোভাবে দলাগুলো ভেঙে দিব। ছানাগুলোর বেশি মথা লাগবে না, ছানাগুলোর দলা ভেঙে দিলেই হবে। এখন ছানাগুলো 2 ভাগ করে নিব। এক ভাগ প্লেটে রেখে এক ভাগ কড়াইতে দিব। এখন হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি আর 3/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন চুলাটা জ্বালিয়ে দিব। মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। আর এই দিকে খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। যখন চিনিটা গলে এরকম পাতলা হয়ে আসবে তখন 2 চা চামচ ঘি দিয়ে দেব। নাড়তে নাড়তে যখন ছানাটা উঠে আসবে কড়াই থেকে তখন নামিয়ে নেব। এখন আগে রাখা কাঁচা ছানার সাথে মিশিয়ে নেব। ছানাটা গরম থাকতে থাকতেই মেশাতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে কাঁচাগোল্লার শেপ দিয়ে নেব। এভাবে গোল গোল করে কাঁচাগোল্লার শেপ দিয়ে দিব। এখন একটি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে সবগুলো মিষ্টি গড়িয়ে নেব। প্রতিটা মিষ্টি আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন।